বা স্বাধীনতার পর রিয়েল গণঅভ্যুত্থান কোনো সময় হয় নাই, যে যাই বলুক। এটা আমি ব্যর্থহীন কথা বলতে চাই। আপনার এরশাদ বিরোধী আন্দোলনের কথা বলেন, এটা বলেই গেলাম, তো প্রমাণ সহ বললাম, অন দ্য রেকর্ডে বললাম। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে দূরত্বটা, এটাকে কমিয়ে আনতে হবে। যদি কমিয়ে না আনা হয় তাহলে আমরা কিন্তু সামনে এগোতে পারবো না। জাতীয় ঐক্যমত্যের জায়গায় কিংবা সহাবস্থানের জায়গাটা যদি নিশ্চিত না করতে পারি, তারা তো নির্বাচন বর্জন করে যাচ্ছে। আর বিএনপিকে বলবো, আপনারা নির্বাচন বর্জন করে কি অর্জনটা হয়েছে? আহমেদ হোসেন, আমি আপনার কাছে আবার আসবো। গোলাম সরোয়ার মিলন, ভোট, নির্বাচন, গণতন্ত্র, এগুলো নিয়ে অভিযোগের শেষ কোথায়? ভোট, নির্বাচন এবং গণতন্ত্র, যে অভিযোগ অনুযোগ, পাল্টাপাল্টি বক্তব্য, এটা শেষ হবে কবে? কবে আস্থা ফিরবে রাজনীতিতে? ঠিকই বলেছেন যে আমাদের সংকট আস্থার সংকট, আমাদের সংকট অর্থনৈতিক সংকট, আমাদের সংকট গণতান্ত্রিক সংস্কৃতির সংকট। আমি আহমেদ ভাই কিংবা আমাদের হাবিব ভাই যে কথা বলে গেছেন যে দুর্নীতি সব আমরা যখন সরকারে ছিলাম তখনও ছিল, বিএনপির আমলে ছিল, এখনও আছে। তবে এখন মেগা প্রজেক্ট হয়েছে, দুর্নীতিও বড় হয়েছে, এটা তো অস্বীকার করার উপায় নেই, এটাকে আমলে নিতে হবে। এটাও ঠিক, মাননীয় প্রধানমন্ত্রী অনেক জায়গায় পদক্ষেপও নিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু এই যে কি বলে কুইক রেন্টাল যেটা, এটা থেকে যে ক্যাপাসিটি ট্যাক্সের কথা হাবিব ভাই বলছেন, এটা কিন্তু মানে সাদাকে সাদা কালোকে কালো বলতে হয়। এটা কিন্তু যেটা আমরা এখানে ইন্ডেমনিটি বিল দিয়ে যেটা রেখেছি, এটা আমাদেরকে দিতে হচ্ছে। আজকে দেখেন, এই যে আমাদের রিজার্ভের সংকট যে বাড়ছে, বিশ্বে করোনা পরিস্থিতির পর, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর কিন্তু একটা অর্থনৈতিক সংকট সমগ্র বিশ্বে ছিল, বিভিন্ন দেশ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের আজকে কিন্তু আমরা শঙ্কার মধ্যে আছি যে আমাদের যেটা আছে সেটা আজকে অবশ্যই আমরা সেটা ঘুরে দাঁড়াতে পারবো, কিংবা আমাদের এই সংকট থাকবে না। আমি খুব আশাবাদী লোক, নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী তার বিচক্ষণতা দিয়ে সেটা ওভারকাম করবেন, এটাও আমি বিশ্বাস করতে চাই। কিন্তু এটাকে আমলে নিতে হবে। এবং বিরোধী দলের আমি আহমেদ ভাইকে বলবো যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে দূরত্বটা, এটাকে কমিয়ে আনতে হবে। যদি কমিয়ে না আনা হয় তাহলে আমরা কিন্তু সামনে এগোতে পারবো না। জাতীয় ঐক্যমত্যের জায়গায় কিংবা সহাবস্থানের জায়গাটা যদি নিশ্চিত না করতে পারি, তারা তো নির্বাচন বর্জন করে যাচ্ছে। আর বিএনপিকে বলবো, আপনারা নির্বাচন বর্জন করে কি অর্জনটা হয়েছে? আজকে উপজেলা নির্বাচন ধরেন, আমি যেটা আপনার এখানে বারবার বলছি, 2014 সালে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করতো, যেটা তাদের ভুল ছিল, এই মানে সংসদীয় গণতন্ত্রের ইতিহাসটা অন্যরকম হইতো। যাই হোক, তারা করে নাই। তারপরে তারা একবার করলো 18 সনে, ওইটাও তাদের ওইটা দেওয়ার কথাই তাই বললাম। তারপরে 24-এ বর্জন, এই উপজেলাও বর্জন। এখন উপজেলা বর্জনে করতে গিয়ে দেখা গেছে তার কর্মীরা ইলেকশন করতেছে, পার্টি থেকে বহিষ্কার করতেছে। তো এই বর্জনে কতটুকু অর্জন এটা জানি না। সুতরাং তবে উপজেলা ইলেকশনে মানুষের ভোটে কিন্তু আগ্রহ নাই, যেটা আপনি বললেন যে গণতন্ত্র, ভোট কিংবা এটাতে কি আগ্রহ নাই, সেটা দেখা হলো কি এই যেটা আহমেদ ভাই বললেন, এটা কিন্তু সত্যি কথা যে আমি আর ডামির মধ্যে তো নির্বাচন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করতে হয় না। তো যে উনি যেটা বললেন 3টা জায়গায়, হ্যাঁ হস্তক্ষেপ করেন নাই, কারণ সবই তো প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তার লোকজন। সুতরাং এখানে উনি করেন নাই, এটাই উনি বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন, যে না, এটা অন্তত কিছুটা মানে অনেকটা যে ফেয়ার ইলেকশন হয়েছে এটা উনি দেখাইছেন। কিন্তু এটা তো সার্বজনীন সকলের অংশগ্রহণে তো নির্বাচন হয় নাই, এবং সেই নির্বাচনটা আমরা চাই সকলের অংশগ্রহণে আগামীতে নির্বাচন হোক। বিএনপিকে আমি একজন এই দেশের রাজনৈতিক কর্মী হিসাবে আমি অনুরোধ করব হাবিব ভাইয়ের মাধ্যমে, আপনারা অনেক বর্জন করে এদেশের মানুষকে কিন্তু আপনারা কোনো গণ অভ্যুত্থানও করাতে পারেন নাই, সেনা অভ্যুত্থানও করাতে পারেন নাই, নির্বাচনও যান নাই। সুতরাং আমরা সেনা অভ্যুত্থানও চাই না, গণ অভ্যুত্থানও চাই না। আর গণ অভ্যুত্থানের একটা কথা বলে আমি শেষ করবো, এদেশে কোনো সময় গণ অভ্যুত্থান হয় নাই, যেটা আহমেদ ভাই বললেন, একমাত্র বঙ্গবন্ধুর সময় 69 সনে গণ অভ্যুত্থান হয়েছে। আপনি এরশাদ বিরোধী আন্দোলনের গণ অভ্যুত্থান বলেন, নুরুদ্দিন সাহেব গিয়ে এরশাদ সাহেবরে বললো, উনি দাবি করেন উনি হিরো, হ্যাঁ আন্দোলন করছেন, ছাত্রই করছেন। এরশাদ সাহেব গিয়ে বললো, এই নুরুদ্দিন সাহেব গিয়ে এরশাদ সাহেবকে বললো যে আপনি এটা পলিটিক্যালি সলভ করেন। উনি বললো যে আমি তাহলে 6 তারিখের মধ্যে আমি পদত্যাগ করবো। এই তো রাস্তার মানুষ নেমে গেলো, এটা কি গণ অভ্যুত্থান বলবেন? ঢাকা শহর ছাড়া কি বাইরে কোনো গণ অভ্যুত্থান হয়েছে এসের সময়? বাদ দেন 90-এর কথা, 96 সনে যেটা আওয়ামী লীগ দাবি করে তারা গণ অভ্যুত্থান করছে। হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপির চেয়ে অনেক সাংগঠনিক। এই যে আজকে যে আন্দোলনটা হইতে, এটা যদি আওয়ামী লীগ করতো তাহলে আন্দোলন কারে এটা দেখা দিতে পারতো, এটা আমি স্বীকার করি। কিন্তু 96 সনে আপনি যে জিনিসটা হয়েছে, যেটা যদি জনতার মঞ্চ যদি না করতো, মহিউদ্দিন আলমগীর না করতো, হয়তো কোনো অভ্যুত্থান।
অর্থাৎ আমি যেটা বুঝাতে চাই, হয় সিভিল ব্যুরোক্রেসি আর আর্মি ব্যুরোক্রেসি যখন আপনাকে সাপোর্ট দিবে, বিএনপি ফেল করছে সেই জিনিসটা করতে। সুতরাং এখানে স্বাধীনতার পর রিয়েল গণঅভ্যুত্থান কোনো সময় হয় নাই, যে যাই বলুক। এটা আমি ব্রেথহীন কণ্ঠে বলতে চাই। আপনারা এরশাদ বিরোধী আন্দোলনের কথা বলেন, এটা বলেই গেলাম, তো প্রমাণ সহ বললাম, অন দ্য রেকর্ডে বললাম। তো যাই হোক, আমরা সব কিছুকে ভুলে সামনের দিকে এগোতে চাই, এবং আমি শেষে এটা বলতে যাচ্ছি যে আমরা গোলটা ঠিক করা দরকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনি যেটা বললেন, আগামী দিনের যে নির্বাচন, গণতন্ত্র, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, এগুলিকে যদি আমরা না করতে পারি, আমরা তো শ্রীলঙ্কা তো হবই না, আমরা আরও খারাপ অবস্থায় চলে যেতে পারে, যদি না আমাদের ভিতর এই বিভাজনের রেখাটাকে যদি আমরা কাছাকাছি যদি আমরা না নিয়ে আসতে পারি। গোলাম স্যার মিলন, আমরা আলোচনা শেষ করতে চাই সেই দিকে। খালি একটু বলতে চাই যে হাবিব ভাইকে বিনয়ের সাথে বলতে চাই, হাবিব ভাই কথা বলেছেন বলে নুরুদ্দিন সেদিন রিয়াক্ট করেছিল। হাবিব ভাই এখন হাবিব ভাই কথা বলছেন, বিএনপি কথা বলছেন, নুরুদ্দিনও দেখি না, মহিউদ্দিন খান আলমগীরও দেখি না। আমি সেটাই বলতে চাচ্ছি। সুতরাং কথা একটু আমার কথার টোনটা বোঝার চেষ্টা করেন। সুতরাং বিএনপি আজকে আপনারা ভারতীয় পণ্য বর্জনের কথা বলেন, এটা একটা অবাস্তব একটা কথা। কারণ ভারতের সাথে উইন উইন সিচুয়েশনে আমাদের থাকা উচিত। কিন্তু ভারত বিরোধিতা করে সস্তাও দিয়ে জিনিসটা কখনো আসবে না। শেষ কথা হচ্ছে, এই হতাশার মধ্যে মানুষ চায় গণতন্ত্র, আমরাও চাই যে একটা আইনের শাসন, আমরাও চাই দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, আমরাও চাই যে আজকে যে এগুলির প্রতি আজকে বিএনপির নজর দেওয়া উচিত, এবং সেই নজরের মধ্য দিয়ে বিরোধী দল হিসাবে এই কারণে, কারণ আপনারা শুধু যেই কথাগুলি বলেন যে না ঠিক আছে, আপনারা তো অবশ্যই বলবেন সেই এই কথার সাথে তো একমত যে সিন্ডিকেটের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমরা অবশ্যই সোচ্চার হব। কিন্তু আজকে আপনি আপনারা সেদিন আন্দোলন করেছিলেন বলে যে অভ্যুত্থান হয়েছিল সেনা এবং কি বলে ব্যুরোক্রেসি, আজকে হচ্ছে না কেন? হবে, এবারও হবে, হচ্ছে না, এবারও হবে। হ্যাঁ, ওইবার আমার 9 বছর লাগছিল, এর সাথে দল ছিল না, বল ছিল না, 9 বছর লাগছিল, 15 বছর 20 বছর লাগবে, হতে পারে। সুতরাং এটা কখনোই হবে না, আগের পরিস্থিতি নাই। আমরা চাই, আমরা চাই নির্বাচন, আমরা চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন। এইভাবে কথা বলেন, আমরা চাই যে সবার অংশগ্রহণের নির্বাচন। এটা বলেন না, আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।